তো হ্যালো গাইস, দেখো আজকে রেসিপি বেগুন ভরোয়া বানিয়েছি। বেগুন ভরোয়া রেসিপিটা বানানোর জন্য চলো কী কী দিয়ে আমি বেগুন ভরোয়া রেসিপিটা বানিয়েছি, চলো রেসিপিটা শেয়ার করি। আজকে রেসিপি বেগুন ভরোয়া। মহারাষ্ট্রের প্রিয় খাবার হচ্ছে বেগুন ভরোয়া। তো হ্যালো গাইস, সবথেকে প্রথমে তোমাদের পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পুচকি কিচেনের রেসিপি তোমরা তো বুঝে নিয়েছো। তো দেখো আমি ছোট ছোট বেগুন নিয়ে নিয়েছি, এখানে ছোট ছোট সাইজে। এগুলোকে কেটে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব। তো বেগুনে ভরোয়াটার জন্য বাদাম নিয়ে নিয়েছি, বাদাম। এখানে দেখো শুকনো নারকেল আর পানমুড়ি, আদা, দুটো তেজপাতা, চারটা কাঁচামরিচ। তো চলো ধুয়ে ফ্রেশ করে ধুয়ে আর কেটে নেব। তো দেখো বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে সব বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি। তো এখানে মশলাটা চলো ফ্রাই করে পিষে নেব। তো দেখো এখানে ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছি। নারকেল আর মৌরি আর এখানে জিরা গোলকি অল্প ভেজে নেব। বাদাম দিয়ে দিচ্ছি, সব একসঙ্গে ভেজে মিক্সারে পিষে নিতে হবে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে পিষে নেব। দেখো এখানে আমি সব মশলাগুলো তুলে দিচ্ছি। লঙ্কা আর আদা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদ, একটু পরিমাণ মতো নুন। এবার মশলা মিক্সারে পিষে নিচ্ছি। দেখো ফাইনালি মিক্সারে পিষে নিলাম। এবার এটাকে থালার মধ্যে ঢেলে নেব। দেখো আমি বার করে নিচ্ছি। এবার সব বেগুনের মধ্যে আমি পুরোগুলো ভরে দেবো। এইভাবে চিপে দিতে হবে। এবারে চিপে দিলে মুখটা বন্ধ হয়ে থাকবে। ফাইনালি আমি ফ্রাই প্যানে চাপিয়ে দিয়েছি। এখানে তেল দিয়ে দেবো। তো দেখো আমার সব বেগুনের মশলা ভরে নিয়েছি। এবার ভেজে নেব ফ্রাই প্যানের মধ্যে। তেলটাও গরম হয়ে এসছে। তো বেগুনগুলো সব দিয়ে দেবো। দেখো বেগুনগুলো আরেক পাশটা পাল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ফাইনালি দেখো সব লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। এইভাবে সবগুলো উঠিয়ে নেব। দেখো সব বেগুনগুলো আমি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম।
এবার ওই তেলে আমি এক শুকনো লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে মশলা দিয়ে দেবো, ওই বাদাম, আদা, লঙ্কা, জিরা গোলকি আর একটা তেজপাতা কেটে রাখা টমেটো কুচি সব একসঙ্গে মিক্স করে দেবো। হলুদ, নুন দিয়ে মিক্স করে নেব। এবার মশলার জলটা দিয়ে দেবো একটু, দেখো কত জল দিয়েছিলাম, সে তেল ছেড়ে দিয়েছে। এবার ওই তেলে আমি মশলাটা ভেজে নেব, ঢাকা দিয়ে একটু মশলাটা সেদ্ধ করে ভেজে নেব। দেখো কালারটা কি সুন্দর এসছে, খুব সুন্দর একটা নিরামিষ বেগুন ভরোয়া রেসিপি। এইভাবে বেগুন ভরোয়া রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটিয়ে বেগুনগুলোকে ছেড়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার বেগুনগুলো সব দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। ফাইনালি আমার বেগুন ভরোয়া রেসিপিটা তো রেডি হয়ে গেল। তো তোমাদের কাছে বেগুন ভরোয়া রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রেসিপি